ভারতের হাতে আসা রাফায়েলের যে অতিরিক্ত ক্ষমতা আছে ফ্রান্সের রাফায়েলের তুলনায় সেটা একাধিকবার স্পষ্ট করে জানানো হয়েছে। বিশেষ করে এই রাফায়েল থেকে পরমাণু হামলা চালানো সক্ষম। ফরাসি বিমান বাহিনীর রাফায়েলের সাথে এরিয়াল নিউক্লিয়ার ডেলিভারি সিস্টেম ASMPA সুপারসনিক ক্রুজ মিসাইল দিয়েছে। এর ররজাম জেট লিকুইড ফুয়েল ইঞ্জিনের মাধ্যমে এটা ম্যাক 3 গতিবেগে টার্গেটের দিকে যেতে পারে। এর রেঞ্জ 300 থেকে 500 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এই মিসাইল 100 থেকে 300 কিলোটন ইয়েল্ড সমৃদ্ধ নিউক্লিয়ার ওয়ারহেড বহন করতে পারে। ভারতীয় রাফায়েল কনভেনশনাল স্কোয়াড্রনের অংশ নয়। এগুলো ভারতের স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ডের অন্তর্গত নিউক্লিয়ার ক্ষমতা সম্পন্ন রাফায়েল। সেই হিসেবে ভারতের চাহিদা মতো ফ্রান্স থেকে এগুলিকে ব্রহ্মোস মিসাইল ক্যারিয়ার হিসেবে মডিফিকেশন করা হচ্ছে, কারণ ব্রহ্মোস কনভেনশনালের পাশাপাশি নিউক্লিয়ার ওয়ারহেডও বহন করতে সক্ষম। ব্রহ্মোস মিসাইলের ব্যাপক কার্যকারিতার জন্য এটিকে ভারতীয় আর্মি, নেভি এবং এয়ার ফোর্স 3টে বাহিনীতেই ব্যবহার প্রক্রিয়া চলছে এবং রেঞ্জ 300 থেকে 500 কিলোমিটার। আর্মি ও নেভির ব্রহ্মোস 200 কেজির ওয়ারহেড বহন করতে পারে। অপরদিকে এয়ারক্রাফট লঞ্চড ব্রহ্মোস 300 কেজি ওয়ারহেড বহন করতে পারে, যেগুলো 12 থেকে 15 কিলোটন ইয়েল্ড ক্ষমতা সম্পন্ন। ভারতের কাছে 300 কেজি ওজনেরও ফিশন ওয়ারহেড রয়েছে, যেগুলো ইয়েল্ড ক্ষমতা 100 কিলোটন। এই ওয়ারহেডগুলোকে এয়ার লঞ্চ ব্রহ্মোসের সাথে নিউক্লিয়ার স্ট্রাইকে ব্যবহার করতে সক্ষম। ভারতের ব্রহ্মোস আর ফ্রান্সের ASMPA উভয়ই তো সুপারসনিক ক্রুজ মিসাইল, রেঞ্জও মিডিয়াম। তাহলে ব্রহ্মোসকে নিয়ে এত আলোচনা কেন হয়? লো অল্টিটিউড এবং সুপারসনিক স্পিডে ASMPA সহ দুনিয়ার অধিকাংশ সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মোসের মতো ম্যানুভার করতে পারে না। যেমন বিভিন্ন সুপারসনিক মিসাইল লো অল্টিটিউডে গাছের উচ্চতায় বুলেটের গতিবেগে উঠলে সেক্ষেত্রে তার টার্গেট যদি স্থির হয় তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু টার্গেট যদি কোনো চলন্ত বস্তু হয় সেক্ষেত্রে পৃথিবীর অধিকাংশ সুপারসনিক মিসাইল টার্গেট মিস করতে পারে, কিন্তু ব্রহ্মোসের ক্ষেত্রে তা অসম্ভব। ব্রহ্মোস স্থির অথবা চলমান উভয় টার্গেটকেই পিন পয়েন্ট অ্যাকুরেসিতে হিট করতে সক্ষম। টার্মিনাল স্টেজে ব্রহ্মোসের ম্যানুভার করার সক্ষমতা রয়েছে। মূলত এর জন্যই ব্রহ্মোসকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইল বলা হয়, কারণ এই ম্যানুভারিটি ভূমিতে থাকা টার্গেটের পেছনে ততটা কাজে লাগে না যতটা সামুদ্রিক টার্গেটে প্রয়োজন হয়, কারণ সমুদ্রে টার্গেট সর্বদা চলমান এবং তাদের পাল্টা এয়ার ডিফেন্স ব্যবস্থা থাকে। ব্রহ্মোস খুব সহজেই তার ম্যানুভারিটির মাধ্যমে সেই সব কিছুকে ভেদ করতে পারে যা বাকিদের কাছে এত সহজ নয়। এই ধরনের এয়ার লঞ্চ লো ইয়েল্ড নিউক্লিয়ার ওয়েপেন মূলত ফুল স্কেল নিউক্লিয়ার যুদ্ধের আগে শত্রুর ওপর ছোটখাটো নিউক্লিয়ার স্ট্রাইক করে তাকে হুমকি দেওয়ার জন্য ব্যবহার করা হয়, যে আর বেশি বাড়াবাড়ি করলে এরপর বড় অস্ত্র আসবে। তবে অন্যান্য দেশ যেখানে লো ইয়েল্ড ওয়ারহেড শত্রুকে হুমকি দেওয়ার জন্য তৈরি করেছে, সেখানে পাকিস্তান লো ইয়েল্ড ওয়ারহেড দিয়েই ফুল স্কেল নিউক্লিয়ার যুদ্ধ করার স্বপ্ন দেখছে, কারণ তাদের অধিকাংশ ইয়েল্ডই লো ওয়ারহেডের। সেই জন্য পাকিস্তানের ক্রিয়াকলাপ নিয়ে যাই বলবে কম হয়ে যাবে।